শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো সকালে উঠে স্নান টান করে পুজো দিতে বসে গেছি। আর পুজো দেওয়ার সময় এই ধূপটা বারবার পড়ে যায়, কোনো কারণ অকারণ ছাড়া ভালো করে বসাই, তবুও পড়বেই, ও দাঁড়াতেই পারে না। কেন যে আমি বুঝতে পারি না, বারবার আমাকে পুজোর মধ্যিখানে করতে হয়। পুজোর পরেই আমি, ডোরা আর সোমনাথ রেডি হয়ে গেছি। আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। ওদের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল, তার উপলক্ষেই আজকে নিমন্ত্রণ করেছিল। তো সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমি, সোমনাথ গাড়ি চালাচ্ছে আর ডোরা আগের দিকে বসে আছে। আমাকে রাস্তা বা কোনো জায়গা যেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যখন আমরা গ্রামের দিকে যাই, তখন মাঠ ভরা ধান, নানান পশু পাখি দেখতে খুবই আনন্দ লাগে। ডোরাও সেটা পছন্দ করে, তার জন্য গাড়ির আগের দিকে সব সময় বসে, যাতে ও মানুষজন দেখতে পায়, পশু পাখি দেখতে পায়। আমরাও শহরে কিছু চাষবাস হয়, কিন্তু গ্রামের মতো এত চাষবাস হয় না। গ্রামের অনেক চাষবাস হয়। একটু দাঁড়িয়ে গিয়েছিলাম মধ্যিখানে। পৌঁছে গিয়েছি বান্ধবীর বাড়িতে, যে বান্ধবীর ছেলে, এইদিকে ঠাকুর পুজো হয়ে গিয়েছিল। আমরা একটু লেটেই ঢুকেছি। এই যে আমার বান্ধবী, লোকজন আসছে, তো বান্ধবী একটু ব্যস্তই ছিল, তবু আমরা এইদিকে আমার সোনা বাবার সাথে কি বলছো কি বলছো ভালো ছেলে। ওইদিকে ওইদিকে মোবাইল মোবাইল ছবি ছবি এই ফটো ফটো এই ফটো এখন খেলছে। আসো আসো বাবা আসো। বান্ধবী দিদি, বান্ধবী দিদি না বলে এত দূর তো আসার কথা নেই। এটা 3 বছরের। এই এই দেখো বদমাস বদমাস ছেলে। হ্যাঁ ব্ল্যাক কার্টুন দিদি তো এই দোকানে আসেন আছে ব্ল্যাক আছে এদিকে এদিকে আসো, এদিকে বসবে বসবে আসো বাবাই খুবই ভালো ছেলে, নিজে নিজেই খেলে, মাটি টাটি নিয়ে খেলে। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর আবার বাড়ির দিকে চললাম, কেননা সন্ধ্যের আগে বাড়ি পৌঁছাতে হবে, অনেক দূরের রাস্তা তো।